Hey friends, welcome back to the channel. So, in this video, আলী আব্দুলের শর্টসগুলি খুব ক্লিন আর অ্যাস্থেটিক হয়। আর তোমরা জানো যে এই স্টাইলের ভিডিও বর্তমানের একটা ট্রেন্ড। তোমরা একটা ডিসেন্ট অ্যামাউন্ট ক্লায়েন্টের থেকে ডিমান্ড করতে পারো এই ধরনের এডিট করতে পারলে। তাই আজ আমি তোমাদের এই ধরনের একটা বেসিক এডিট দেখাবো, যাতে তোমাদের একটা ক্লিয়ার ধারণা হয় যে কিভাবে তোমরাও এই ধরনের এডিট করতে পারবে খুব সহজেই। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই ভিডিও ডেসক্রিপশনে আমি এর সমস্ত অ্যাসেটস দিয়ে দিয়েছি, যাতে তোমরাও সেগুলোকে ইউজ করে এমন এডিট প্র্যাকটিস করতে পারো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, চলে এলাম আমি আমার প্রিমিয়ার প্রো উইন্ডোজে। আমরা ফার্স্ট যদি আমরা এখানে আলী আব্দালের যে ভিডিওটা আমরা এখানে অলরেডি দেখছি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড উঠছে, তার সাথে এই পার্সন, দেন এখানে একটা পেপার অ্যানিমেশন হচ্ছে, এখানে বুকস এই দিক থেকে এলো আর পেছন থেকে উঠলো এই ডলারগুলো। তো আমরা প্রথমে এই জিনিসটাই ক্রিয়েট করব। আর সবার আগে আমি এখানে নেব একটা সিকোয়েন্স। তো এখানে দেখো প্রজেক্ট ফাইলে গিয়ে, যদি তোমরা প্রজেক্ট ফাইল না পেয়ে থাকো, দেন উইন্ডোজে গিয়ে প্রজেক্টস, দেন আমি এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমি নেব নিউ আইটেমস থেকে সিকোয়েন্স থেকে আমি নেব সেটিংস। এখানে সেটিংসে আমি ফ্রেম রাখবো 25 আর ফ্রেম সাইজ রাখবো হরিজন্টালি 1080 আর ভার্টিক্যালি রাখবো 1920। শুধু আমি এখানে নামটা চেঞ্জ করব, আলিস টিউটোরিয়াল। দেন দেখো আমি এখানে কিছু এলিমেন্ট রেখেছি, তোমাদেরকে আমি আগেই জানিয়েছি যে এই এলিমেন্টগুলো তোমরা নিচের ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে তোমরা সমস্ত অ্যাসেটস তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো প্রথমে আমি একটা টকিং হেড ভিডিও এখানে আমি নিয়েছি, এটা তোমরা পেক্সেলস থেকে পাবে। তো তোমরা পেক্সেলস থেকে তোমরা অনেক স্টক ফুটেজ নিতে পারো। দেন আমি এখানে প্রথমে 1 সেকেন্ড যাব, ওকে 1 সেকেন্ড 10 ফ্রেম গেলাম। দেন আমি এখানে নিয়ে এলাম এই অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড। তারপর আছে এখানে একজন পার্সন রয়েছে, আমি এখানে এক পার্সনটাকে নিয়ে আসছি। তো আমি এটাকে সবার আগে পজিশনিংটা করে নিচ্ছি। অ্যানিমেশন আমি লাস্টে দেব। দেখো ব্যাকগ্রাউন্ডে আসছে টাকার ডলারটা, দেন আসছে এই বই, দেন একটা পেপার অ্যানিমেশন, সব পেছনে আছে এই পার্সনের। ওকে, দেখো সেম অ্যানিমেশন রয়েছে এখানে, আমি এখানে এটাই দেবো। আচ্ছা, এখানে দেখো গ্রিন স্ক্রিন রয়েছে, তাই গ্রিন স্ক্রিনটা সরাতে আমি নেব আলট্রা কি, দেন ড্র্যাগ এন্ড ড্রপ টু দিস লেভেল। এবার এফেক্টস এন্ড কন্ট্রোলে যাব, গিয়ে কালার পিকার থেকে আমি সবুজ কালারটাকে পিক করলাম, জাস্ট পজিশনটা করে রাখি এখন। এটাকে আরও উপরে তুললাম, তার কারণ পেছনে যেহেতু আমি অ্যাসেটসগুলোকে দেব, যার জন্য এর নিচে আমাকে রাখতে হবে, লেভেলসগুলোকে আমার এর নিচে রাখতে লাগবে, তাহলে এই লেভেলসটা উপরে থাকবে, বাকিগুলো থাকবে এর পেছন দিকে। দেন আছে এই বুকস, তা আমি এখানে বই আছে আমার কাছে, এই বইটা আমি এখানে দিয়ে দিলাম। দেন আই থিঙ্ক ডলার আছে কিছু, এটা করলাম আমি রোটেট, ঠিক পেছনে। এখানে 3টে আছে, দেখো এখানে একটা দেখা যাচ্ছে এইটুকুনি পোর্শন, তাই এখানে 3টে আছে, আমি দুটো দিতে পারি, কোনো অসুবিধা নেই। ওকে, দেন আমি এটাকে ডুপ্লিকেট করতে চাইছি, এই লেয়ারটাকে অল্ট প্রেস করে লেফট ক্লিক করে ধরে ড্র্যাগ করবো আমি ওপর দিকে, তাহলে এটা ডাবল লেয়ার হয়ে যাবে। সো এটা ডুপ্লিকেট হলো। দেন আমি এটাকে রোটেট করি, পজিশন, দেন তুমি এখানে দেখো, যদি ভালো করে লক্ষ্য করো, এই যে পার্সন, তার এখানে একটা শ্যাডো মতো রয়েছে, যেটা একটা মিউট কালার, দেখতে পাচ্ছ? তো এটাকে আমরা কিভাবে ক্রিয়েট করব? সিম্পলি আমরা যে লেয়ারটা রয়েছে পার্সনের, এই লেয়ারে যাব, এফেক্টস থেকে নেব ড্রপ শ্যাডো। সো ড্রপ শ্যাডো,
জাস্ট টেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এখানে করলাম। তো এখানে একটা দেখো ড্রপ শ্যাডো এখানে পড়ে গেল অলরেডি। তো এটাকে আমি কাস্টমাইজ করব, যাব এফেক্টস অ্যান্ড কন্ট্রোলস, ড্রপ শ্যাডো। এখান থেকে আমি নেব একটু মিউটেড কালার নিতে হবে, কারণ আলী আবদালের সমস্ত ভিডিওতেই থাকে একটা মিউটেড কালার। ওপাসিটি করে দিলাম 100, ডিস্টেন্সটা আমি একটু বাড়িয়ে দিলাম, অ্যাঙ্গেলটা একটুখানি আমি শিফট করলাম। আই থিঙ্ক এটা আরেকটু আমার মিউটেড কালার হলে ভালো হতো, আরেকটু মিউটেড কালার নিয়ে আমি এটাকে অলরাইট। আর সফটনেসটা একটু বাড়িয়ে দেবো, কারণ ওখানে দেখো একটু ব্লার এফেক্ট রয়েছে। সো এখানে সমস্ত কিছুই আমি দিয়েছি, এবার আমি এটাকে অ্যানিমেট করব। সো সিম্পল বেসিক অ্যানিমেশন যদি তোমরা কি ফ্রেম শিখে থাকো, অবভিয়াসলি তোমরা এই অ্যানিমেশনগুলো খুব সহজেই করতে পারবে। সবার আগে দেখো এই ব্যাকগ্রাউন্ডটা আসছে পেছন দিক থেকে, সি এই ব্যাকগ্রাউন্ডটা আসছে, আর তার সাথে এই পেপার অ্যানিমেশনটা আনফোল্ড হচ্ছে, আর তার সাথে আসছে এই পার্সন, দেন এই বুকস, আর তার ঠিক পেছন থেকে আসছে এই ডলার নোটগুলো। সি ঠিক আছে, তো আমরা এইভাবেই করব। তো ফার্স্টে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে করব, বাকিগুলোকে সব আমি এই যে চোখ দেখতে পাচ্ছি এখানে, এইটাকে যদি আমি বন্ধ করে দিই তাহলে এই লেয়ারটা আমার কাছে আর ভিজিবল থাকবে না। সবকটা লেয়ারকে আমি বন্ধ করে দিচ্ছি। ওকে, শুধু বিল্ডিংস রয়েছে আর রয়েছে আমার এই ব্যাকগ্রাউন্ড। ওকে, নাও এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি অ্যানিমেট করব। এটাকে একটু আমি সাইডে করে দিলাম, তার কারণ এর অ্যানিমেশনটা একটু পরে আছে। সো বিল্ডিংকে আমি অ্যানিমেট করবো না, কারণ বিল্ডিং অলরেডি অ্যানিমেট হচ্ছে। আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে অ্যানিমেট করব। নাও আমি অ্যানিমেট করছি ব্যাকগ্রাউন্ডটাকে। পজিশন, আগে এন্ড মোমেন্টটা কোথায় হবে সেটা আমি নিয়ে নিলাম, দেন পজিশনটা সরবে, দেখলাম দুটোকে সিলেক্ট করে করলাম ইজ ইন। নাও এই হলো পজিশন। বাট এখানটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো, যখন এই ব্যাকগ্রাউন্ডটা আসছে তখন একটা মোশন ব্লার রয়েছে, কিন্তু যখন আমি এই জিনিসটাকে শুধুমাত্র পজিশন দিয়ে আমি অ্যানিমেট করছি তখন কিন্তু কোনো ব্লার আমি দেখতে পাচ্ছি না। তো এই জিনিসটাকে সলিউশন দেওয়ার জন্য একটা এফেক্ট রয়েছে যার নাম হলো ট্রান্সফর্ম এফেক্ট। সো এই ট্রান্সফর্ম এফেক্টটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো আমার ব্যাকগ্রাউন্ডের উপরে। ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, দেন আমি যাবো এফেক্টস অ্যান্ড কন্ট্রোলসে। সো এখানে দেখো আমার ট্রান্সফর্ম এফেক্টটা চলে এসছে। দেন আমি এটার পজিশনটাকে ম্যানিপুলেট করব। বাট তার আগে এই যে তোমার অ্যানিমেশনটা হচ্ছে, এই অ্যানিমেশনটাকে আমায় বন্ধ করতে হবে। তো এখান থেকে আমি অ্যানিমেশনটা বন্ধ করে দিই। আমি সবার আগে যেটা লাস্ট যে জিনিসটা যেই পজিশনে থাকবে সেই পজিশনটাকে আমি আগে কি ফ্রেমে নেব, দেন আমি এটাকে অ্যানিমেট করাবো। ইজ ইন। বাট দেখো এখনো কিন্তু মোশন ব্লারটা কিন্তু এলো না, রাইট? তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের এখানে শাটার অ্যাঙ্গেল এটাকে করতে হবে 200, আর এই চেক বক্সটাকে করতে হবে আনচেক। এইবার যদি আমি দেখি, দেখো মোশন ব্লারটা কিন্তু চলে এলো। সেমভাবে আমি এই প্রত্যেকটা লেয়ারে ট্রান্সফর্ম এফেক্ট দেব যাতে মোশন ব্লার এফেক্টটা আমি পাই। সো চলো আমি এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদের দেখাচ্ছি। এখানে আমরা যদি আরেকটু ভালো করে লক্ষ্য করি, এই বইটা কিন্তু ফ্লিপ হচ্ছে, এই বইটা এরকম টার্ন হচ্ছে। তো আমি এই টার্ন যে অ্যানিমেশনটা আছে, বেসিক একটা 3D মুভমেন্ট হচ্ছে, তাই আমি এখানে বেসিক 3D বলে একটা এফেক্ট আছে, সেটাই আমি এখানে অ্যাপ্লাই করব। তো এখানে আমি বেসিক 3D দেওয়ার পরে আমি দেখলাম যে অ্যানিমেশনটা ঠিকঠাক করে হচ্ছিল না। তা আমি কি করলাম, এটা নিচে ছিল যখন, তখন এই অ্যানিমেশনটা দেখো হচ্ছে না, রাইট? ট্রান্সফর্মটা এখানে অ্যাপ্লাই হচ্ছে না। তাই আমি কি করলাম, বেসিক 3Dটাকে নিয়ে গেলাম জাস্ট ট্রান্সফর্মের ওপরে। এইবার যখন আমি দেখছি অ্যানিমেশনটা কিন্তু হচ্ছে। ওকে, তোমরা এরকম করবে, বেসিক 3Dটাকে ওপরে নিয়ে যাবে, ট্রান্সফর্মটাকে নিয়ে আসবে,
নিচে, তাহলে সবই হয়ে গেল। কিন্তু এখানে আরেকটা জিনিস রয়েছে, সেটা হলো দেখো এখানে যে কটা এলিমেন্ট রয়েছে সমস্ত এলিমেন্ট কিন্তু একটু নড়চড় করছে, মনে হচ্ছে না ফ্লোট হচ্ছে। তো এই ফ্লোটিং জিনিসটাকে আমি কি করে আনবো? আমি একটা এলিমেন্টের উপর করছি, বাকিটা আমি সেম প্রসেস আমি ইউজ করব, তো তোমরা সেভাবে ইউজ করতে পারো। তো আমি মেন আমাদের যে এখানে যিনি পার্সন রয়েছেন তাকে আমি ট্রান্সফর্ম এফেক্ট দিয়েই আমি করব। জাস্ট কিছুই না, এই অ্যাঙ্কার যে পয়েন্টটা রয়েছে, জাস্ট এই অ্যাঙ্কার পয়েন্টটাকে আমি শিফট করবো এদিক ওদিক। যদি আমি শিফট চেপে রাইট অ্যারো ক্লিক করি তাহলে 5টা ফ্রেম কিন্তু আমার ডান দিকে সরবে, আর যদি শিফট চেপে আমি লেফটে ক্লিক করি তাহলে 5টা ফ্রেম আমার লেফটে সরবে। তাহলে আমি শিফট চেপে রাইটে নিলাম, 5টা ফ্রেম সরে গেল। দেন আমি এটাকে জাস্ট অ্যাঙ্কার পয়েন্টটাকে এদিক ওদিক করব। এবারে এটাকেই আমি অল্টার চিপে জাস্ট কপি করব, বাস। আর এইগুলোকে সব কটাকে সিলেক্ট করে আমি করব ইজিন। তো এখানটা সে ফ্লোটিং এফেক্টটা আসছে। দেখো এখানে পুরোটা হয়নি, আমি এটাকে পুরোটা দেওয়ার জন্য আমি আবার এটাকে কপি করব, এটাকে সিলেক্ট করব, আবার এখানে দেব। দেন সেম প্রসেস আমি অ্যাপ্লাই করব বাকিদের ক্ষেত্রে। তো আমি তোমাদের একটা বেসিক আইডিয়া দিলাম যে এইভাবে তোমরা আলী আব্দুলের ভিডিও এডিট করতে পারো খুব সহজে। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এটা আমার চ্যানেলের ফার্স্ট টিউটোরিয়াল, আর তোমরা যদি এই টিউটোরিয়ালটাকে ভালোবাসা দাও তাহলে অবভিয়াসলি এই ধরনের টিউটোরিয়াল আমি ইন ফিউচারে আরও আনবো। সো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।